শুভ শারদিয়া সবাইকে। আবার বে এরিয়ার দুর্গাপূজার পরিক্রমা যেটা আমি করছি তার আজকে দ্বিতীয় দিন, আজকে শনিবার। তো আমরা আজকে প্রথমে চলে এসেছি মুক্তাঙ্গনটা আমাদের বাড়ি থেকে খানিকটা দূর হয়ে যায়, কিন্তু এই পুজোটা যবে থেকে শুরু হয়েছে কোনোবার আমি মিস করিনি সম্ভবত। তার কারণ রয়েছে, যারা প্রধান দুই উদ্যোক্তা তারা খুবই আমার কাছের। সংগ্রামদা, মানে বে এরিয়ায় সংগ্রামদা মৌসুমীদিকে চেনে না এমন লোক খুব কম আছে, অতি মানে পরিচিত মুখ এবং আমাদেরও খুব কাছের। আরেকজন যে মেইন, সে হচ্ছে সব্যসাচী, আমার ছোটো ভাই। ও আমার কলেজের জুনিয়র, কিন্তু আমার ছোটো ভাইয়ের মতোই খুব কাছের। তাই চেষ্টা করি যে কোনো উপায় অ্যাটলিস্ট একবার কিছুক্ষণের জন্য হলো মুক্তাঙ্গনটা ঘুরে যাওয়া। তো আজকেও চলে এসেছি, দেখি ভেতরে কি অবস্থা। ওরা প্রচণ্ড খাটে। এই আরেকজনকে দেখতে পেয়ে গেছি। কি খবর? কেমন চলছে পুজো? পুজো চলছে ভালো মতো, এখন সন্ধি পুজো চলছে। সন্ধি, আচ্ছা তোকে যখন পেয়েছি, তোদের পুজো নিয়ে দু কথা বল শুনি। 4 বছরের পুজো এবার। হ্যাঁ, কালকে ডান্ডিয়া ছিল, দারুণ কমিউনিটি থেকে সবাই লোকজন এসছে। আচ্ছা, আর আজকে সারাদিন ধরে পুজো হয়েছে। এবার কালচারাল প্রোগ্রাম কিছু হয়েছে। কালকে দুটো ব্যান্ড আসছে, ভেপার্স আর মোহনা। সাথে মোহনা অমরজিৎ, ওদিকে অনুপম আসছে ভেপার্স থেকে। বাট নাটক করছে। আচ্ছা, কে কে নাম কি ভুলে গেছি, তবে করছে যে করছে সরঞ্জিৎ। সরঞ্জিৎ, হ্যাঁ। ওর কাছে আবার একটা পেন ড্রাইভ আছে, এখনো ফেরত আচ্ছা, কালকে নিয়ে নিবি তাহলে। ঠিক আছে। তো সরঞ্জিৎ নাটক করছে, আর এছাড়াও একটা ফ্যাশন শো আছে। নেমে যাই তাহলে। হ্যাঁ, তো নেমে যেতে পারো। সেই ফ্যাশন শোতে কালকে 50 জন, 4 বছর থেকে 70 বছরের মডেল। 50 জন উঠলে দেখবে কজন? সেটাই তো হলো কথা, প্রচুর লোক আছে দেখবার। ঠিক আছে। আচ্ছা, আপনারা উঠবেন না কেন? না, আমরা উঠবো না, দর্শক তাহলে কোনটা? সবাই উঠবে, এরকম করলে হয় যে উঠলো, নেমে এসে দর্শক থেকে সেরকমই প্ল্যান। তবে হ্যাঁ, পুজো খুব ভালোই যাচ্ছে। আনন্দ করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই হলো আসল কথা। তারপরে কালকে রাত্রিবেলা পুজো শেষ হওয়ার পরে তার আড্ডা, বাঙালিদের যে আড্ডা, ওটাই হলো আসল মজা। তবে আজকে রাত্রিবেলা 7টা থেকে একটা খুব ভালো প্রোগ্রাম আছে, উর্বির ডান্স ড্রামা আছে। তো পুরো দুর্গার, পুরো গডেসের একটা প্রেজেন্টেশন আছে। তো ইট উইল বি ফান। আচ্ছা, আমাদের পুজো কালকে থেকে শুরু হচ্ছে, আসিস? অ্যাবসলিউটলি। সব্যসাচী এখানেই আছে, ওই সংগ্রাম সভ্য ওদিকে আছে, সংগ্রাম ওদিকে। সভ্য কোথায় ঘুরছে? আমরা দেখি আগে ঠাকুর দেখে আসি। ঠিক আছে, চল। হ্যাঁ বল। আচ্ছা, এটা কি? ও, এবার থিম হচ্ছে ইজিপ্ট। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই দেখতে হবে। আর প্যান্ডেলের উপরে পিরামিডটা ঘুরছে। ও, পুরো কলকাতা তো, যা তা ব্যাপার। বাহ, আজকে মানে এবারে এদের থিম হচ্ছে ইজিপ্ট। ভালোই করেছে, সুন্দর। ভেতরে দেখে আসি আগে ঠাকুর। আয় রে, এখান দিয়ে ঢুকলেই সর্বনাশ। সামনেই দোকানগুলোতে এক্ষুনি চলে। ঠাকুরটা দেখে যা, দোকান দেখবি, এবার ঠাকুরটা দেখে যা। আচ্ছা, এখন বোধহয় একটু বিরতি যাচ্ছে অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে। পুজো চলছে, সন্ধি পুজো চলছে এদের। আচ্ছা, আর গতবারই একচালা ঠাকুর দেখতে পাচ্ছি। নমস্কার স্যার। কেমন আছো? খুব ভালো, খুব ভালো। কেমন আছো স্যার? এক্স্যাক্টলি, ভাবলাম কালকে থেকে আর পারবো না, তাই আজকে টক করে চলে এলাম। আচ্ছা, পুরোহিতকে কেমন যেন চেনা চেনা লাগে। হ্যাঁ, বলছি পুরোহিতকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আচ্ছা, এর পরের বার ছেড়ে বাজারটা নিয়ে নিছো। কি করছো? ধরে না, বুক হয়ে যাবে তো। এখন কি সন্ধি পুজো? বলি ওই শ্রী চামুণ্ডায় নম। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই শ্রী
শ্রী চামুণ্ডায় নমঃ। মুক্তাঙ্গনে এসে এমন একজনকে পেয়েছি, তার ছক ভাঙাটা বোধহয় মানে প্রথাগত ছক ভাঙাটা বোধহয় তার নেশা এবং মানে পরপর ভেঙে যায়, তাই তো? দেখি কথা বলি তার সাথে। রিনিদি, আপনি কি প্রথাগত ছক ভাঙেন? আসলে কোনো ছক ভাঙছি না। একটা সময় ছকটাকে বানানো হয়েছিল, এই যে সীমার মধ্যে আসলে তিনি অসীম, তো আমি সেই অসীমের সন্ধানেই আছি। কোনো ছক কোনোদিনও ছিল না, কেউ কেউ বানিয়েছিল, তো সেই ছকটা বেরিয়ে জাস্ট পার করে এসেছি, এইটুকুই, কোনো আর কিছু করছি না। হ্যাঁ, সিলিকন ভ্যালি সার্বজনীনের পুজো আছে অক্টোবর 4 আর 5-এ নিউ ইয়র্ক জুনিয়র হাইতে। ওখানেও এরকমই সুন্দর পুজো হবে, খুব বড় করে কুমারী পুজো হবে। জাস্ট একটুখানি ভালোবেসে মনটাকে শুদ্ধ রেখে যেটুকুনি পুজো করা যায়, এই পুজোতেও সেটাই চেষ্টা করেছি, ওই পুজোতেও তাই চেষ্টা হবে। তাই সবাই যদি চলে আসো, ঠিক এরকম করেই আমরা মন থেকে পুজো করব, কোনো কিছু দেখানোর জন্য নয়। ভগবানের কাছে নিজের মনটাকে যদি নিয়ে আসতে পারো, আমার মনে হয় তার থেকে বড় পুজো আর কিছুই হতে পারে না। বে এরিয়ার সমস্ত দর্শক এবং বে এরিয়ার বাইরে থেকেও যারা আসতে চাও, তারা সবাই চলে এসো। সিলিকন ভ্যালি সার্বজনীন দুর্গোৎসব অক্টোবর 4-5 নিউ ইয়র্ক জুনিয়র হাইতে হবে। সকাল 11টা থেকে পুজো শুরু হবে রাত্রি 9:30 অবধি, এবং অনেক কিছু ওখানে খুব এক্সক্লুসিভ আছে, যেমন একটা রুদ্রবীণার ব্যান্ড আছে, আমি জানি না কেউ কখনো দেখেছো কিনা, সেরকম কালচারাল প্রোগ্রাম আছে, একটা স্পিরিচুয়াল ডিসকোর্স আছে নবদুর্গার ওপরে 2.5 ঘন্টার শো। তাছাড়া পুজো তো আছেই, খুব বড় করে কুমারী পুজো হয়, অনেক অনেক বাচ্চারা আসে, তাদের একদম মা দুর্গার মতো করে পুজো করা হয়। তো এরকম ছোটোখাটো অনেক জিনিস, সন্ধি পুজো আছে, সমস্ত পুজো ভীষণ মনে রাখার মতন একটা পুজো হবে। তাই সবাই চলে এসো। আর তোমরা যারা জুয়েলকে ভালোবাসো, জুয়েল তো সবসময় ওখানে থাকে, একেবারে জুয়েল থিফের মতন মন চুরি করে নেয়, সো ওর সঙ্গে দেখা করতে হলেও সবাই চলে এসো সিলিকন ভ্যালি সার্বজনীন দুর্গোৎসবে। ধুনুচি নাচ হচ্ছে, আমাদের কোরিওগ্রাফার দেখতে পাচ্ছি দেবাশিস দা। আমরা আরেকটা পুজোয় চলে এসেছি, এটা ফ্রিমন্ট নাইলসে। এবছর এটার প্রথম বছর। এখানে শ্রী জগন্নাথ টেম্পল আছে, সেখানে হচ্ছে। এটা সম্ভবত মেইনলি রাম ভক্তদের একটা গ্রুপ আছে, তাদের উদ্যোগেই হচ্ছে পুজোটা। তো আমার কয়েকজন চেনাশোনা আছে, তো যাচ্ছি দেখি। আমি এই মন্দিরে কোনো দিন আসিনি ইনফ্যাক্ট, ফলে আমি জানি না, খুঁজে খুঁজে যাচ্ছি আর কি মন্দিরটা কোন দিকে দেখি। ও এখানে হচ্ছে। যে ভদ্রলোক তবলা বাজাচ্ছেন ওনাকে চিনি, উনি আমাদের ওখানেও বাজিয়েছিলেন। সুন্দর লাগলো, বেশ নানা সংস্কৃতির মিলন হচ্ছে এখানে। দুর্গা পুজোটা আমরা মূলত বাঙালিদের পুজো, বাঙালিদের এই সংস্কৃতির অঙ্গ হিসাবে মানি, বাট তো এখানে অ্যাকচুয়ালি নানা সংস্কৃতির মিলন ঘটেছে। আমরা চলে এসেছি পশ্চিমীর পুজোতে। পশ্চিমীর পুজোটাও পঞ্জিকা মেনে হয়। তারপরে শুধু তাই নয়, তারা চেষ্টা করে দেশের পুজোর টাইমে পুজো করার। দেখতে পেয়েছি ঠিক আছে, থেকে সাবস্থিতিতে দেখতে পাই কিনা। এই হলের মধ্যে কি সব হচ্ছে এবার নাকি? এবার ও আমি ভেবেছি ওটা মিলে না, মিলে না।
আমরা বেরিয়ে গেলাম পশ্চিমী থেকে। প্রচুর ভিড়, পুজো হচ্ছে, ওদের এখন বোধন হচ্ছে। অ্যাকচুয়ালি পশ্চিমীতে যেটা করে, যেটা বলছিলাম তখন, পশ্চিমীতে দেশের টাইম মেনটেন করার চেষ্টা করে, দেশের অনুসারে। সেই অনুসারে ওরা আজকে যেমন দেশে ষষ্ঠী বোধন হবে সন্ধেবেলা, সেই অনুসারে আজকের দিনে এখানে বসে ওরা আজকের সন্ধ্যেতে বোধনটা হচ্ছে। প্রচুর ভিড়, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। বেরিয়ে যাব আবার সেই আগমনীতে যাব, যেখানে গিয়ে খাওয়া দাওয়া, আড্ডা এবং শেষবেলার মিষ্টি, যেটা আর কি প্রচুর পরিমাণে আড্ডা, সেটা হবে। তারপরে গুটিয়ে বাড়ি। ঘুরে ফিরে দিনের শেষে সেই আগমনীতে চলে এসেছি। আগমনীতে এসে আজকের দিনের পুরো পরিক্রমাটা শেষ করছি। এখানে বন্ধুবান্ধবরা রয়েছে, তো ওদের সাথে খানিকক্ষণ আড্ডা মারবো। এখানে অলরেডি 10টা বাজে। খানিকটা খাওয়ার তুলে নিয়েছি, আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেই অনুসারে খাওয়ার তুলে নিয়ে এসেছি। এখানে আর আধ ঘন্টা 40 মিনিট বা কিছু একটা, অ্যাটমোস্ট 11টা পর্যন্ত থাকবো, থেকে তারপর বেরিয়ে যাব। আর লাস্টে শেষে আপনাদেরকে আমি আরেকবার আগমনী ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এসছি এখানে, ঠাকুরটা দেখানোটা কর্তব্য। আরেকবার ঠাকুরটা দেখি আমরা, তারপরে আজকের মতো পরিক্রমা আমরা এখানেই শেষ করব। যাই হোক, তাহলে যেমন বলছিলাম, আজকের মতো আমাদের এই দ্বিতীয় পর্বের পূজা পরিক্রমা বেরিয়ার এখানেই শেষ করব। দেখা হবে কালকে থেকে আমাদের পুজো শুরু। কালকে আমাদের ষষ্ঠী বোধন, এবং পুরো পুজোটাই দেখাবার ইচ্ছে রয়েছে আমাদের, পুজোটা আমরা যেভাবে করছি। যাই হোক, আজকের পর্বটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে পরের ব্লগে।